প্রথম দেখাতেই ছেলেটা খুব চঞ্চল ছিল, চঞ্চল অর্থে প্রাণবন্ত ছিল, খুবই প্রাণবন্ত, আলাদা করে চেনা যেত। তো ওই দৃশ্যগুলো করছি, নতুন একটি ছেলে এসছে, আমাদের থেকে অনেক ছোট। তো নতুন একটি ছেলে এসছে, প্রথম দেখলাম যখন গ্রামের একটি রাস্তা দিয়ে, দৃশ্যটা এরকম আমার আবছা আবছা মনে পড়ছে। ও একটা সাইকেল নিয়ে, একটা গোল পায়জামা, 2 পকেটওয়ালা শার্ট এবং চলে যাবে আর কি। ডায়লগ কী ছিল মনে নেই, যাই হোক এটা করে। কিন্তু ওকে আলাদা করে চেনা গেল। সবাইকে তো আলাদা করে চেনা যায় না, আমরা সবাই একরকম থাকি, কিন্তু কিছু কিছু মানুষকে আলাদা করে চেনা যায় তাদের কর্মের জন্যে, তাদের বডি ল্যাঙ্গুয়েজের জন্যে, তাদের হাসির জন্যে, নানা রকম বিষয় থাকে। তো সেই জায়গাটাতে এটা খুব বলে করে তো হয় না, হঠাৎ চোখ যেন যাচ্ছে যেই ছেলেটা আলাদা। অর্থাৎ আমি এভাবে বলতে চাই যে সমাজে শুধু নাটকে না, বিভিন্ন জায়গায় আপনজন বলে একটা কথা আছে। সবাই কিন্তু আপনজন হতে পারে না, অনেক আত্মীয় কিন্তু আপনজন হতে পারে না, এটা আপনারা সবাই জানেন, এটাই সমাজ চিত্র। আবার অনেকে আছে একটু দূরের আত্মীয় কিন্তু খুবই আপনজন। তো সুমনের মধ্যে একটি আপনজন ব্যাপারটা ছিল। এই আপনজন হয়তো বছরে একবার দেখা হচ্ছে কিংবা 2বার দেখা হচ্ছে, কিন্তু এই আপনজন যেন হৃদয়ে থেকে যাচ্ছে, মস্তিষ্কে থেকে যাচ্ছে। সেই একজন ছিল সুমন। ওর হাসি, কখনো ওকে আমি ম্লান অবস্থায় দেখিনি, কখনো দুঃখী চেহারা ওর আমি দেখিনি, আমার মনে পড়ে না। হাসতো, দেখা হলে একটা হাসি দিয়ে বলতো কেমন আছেন, এরকম। তো কথাটা একটু দ্রুত লয় বলতো, হাঁটতো একটু দ্রুত লয়। চলে যাবে এই বয়সে, এটা সবাই বলল, কেউ কিন্তু হঠাৎ করে মেনে নিতে পারছে না। সময় লাগবে একটু, মানুষ তো চলেই যায়, কিন্তু সময় লাগবে। সুমন, তুমি ভালো থাকো, যেখানেই থাকো, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকলো অনেক ভালো থেকো।